আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম। বলুন কোন লীলা গাইব? রাসলীলা। আপনারা বলুন। রাসলীলা আপনারা বলছেন? সব এনার সহপাঠী। নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন? অকই তব কৃষ্ণ প্রেম জনজম্বলতা হেম বল চম্প নব হেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কুফ না জিও। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায়? বাদিনীর ঘরে। বাদিনীর ঘরে। আচ্ছা, জটিলা কুটিলা কারা বলুন তো? জটিলা কুটিলার ঘর কোনটা? এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজ শ্রীদাম সুদাম দাম সুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখাকে নিয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী এসেছিল। বাসী আমার কৃষ্ণ গোষ্ঠী এসেছে। এমন সময় আমার গোবিন্দ নিজের বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলল, কানাই কি হয়েছে রে তোর? জানি রে, জানিস তোর অমন মুখ দেখলে আমার ভালো লাগে না রে। সত্যি তাই, কৃষ্ণ প্রেমটা এমনই একটা বস্তু গো মা, যারা জানে তারা জানে যে সংসারটা কি ভয়ানক বিষ। তারা আগে আগে উদ্ধার হয়ে গেছে, যারা বুঝতে পেরেছে এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে কখন আমি গুলকির কাছে যাব। গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে ওরে তোদের যে লাথি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, ওরে তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়, হাই বুকে আয়। একবার বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই সেই সুবল বলছে, কানাই কি হয়েছে তোর, কি মনে পড়েছে?
রাধা রাধা বদন মনে পড়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। সখার সঙ্গেতে কত হে রঙেতে, সখার সঙ্গেতে কত হে রঙ, খেলায় বিনোদ খেলা। সুবলা বদনে হেরি তখন আপন হইল ভোলা, সুবলা বদনে হেরি তখন আপন হইল ভোলা। কহে ঘন সমস্যা নহে শ্রীরাম, কহে ঘন সমস্যা নহে শ্রীরাম, স্বপ্ন হয়ে কানে। দূরে না যাইবে ধ্যান চড়াইবে, মুই যাব নিধুবনে। দূরে না যাইবে ধ্যান চড়াইবে, মুই যাব নিধুবনে। এতকে কহিয়া নিধুবনে যায়, এতকে কহিয়া নিধুবনে মোহনা মুরলী বাই, এতকে কহিয়া নিধুবনে যা মোহনা মুরলী বাই। শুনি আসে ধ্বনি, শুনি আসে ধ্বনি রাধা বিনোদিনী। শুনি আসে ধ্বনি রাধা বিনোদিনী, শুনি আসে ধ্বনি রাধা বিনোদিনী, শুনি আসে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হইল তাই, আকুল হইল তাই। আবার শুনি আসে ধ্বনি রাধা বিনোদিনী, শুনি আসে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল করিল তাই রে, আকুল করিল তাই। হরি বল। বাঁশির ধ্বনি শুনে আজ আমার রাধা রানী বলছে, সখী রে আমি যে কৃষ্ণ দর্শনে যাব, এই জন্য গোবিন্দকে পেতে হলে মা সেই ভক্তি আর প্রেম দিয়ে থেকে ডাকুন। কারণ ভগবান ভক্তের জন্য কি না করতে পারে, ভগবান ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারে গো মা। কেন? যিনি জগতের সকলের আহার জোগাড় করেন, ভগবান ভাবলো তাকে তো আমি ভবে পাঠালাম, সে কি খাবে? আমার জন্মানোর আগেই হরি বল। আমার জন্মানোর আগে আমার মাতৃস্তন অমৃতের ভান্ডার চলে আসে। সেই দুধ কতটা মিষ্টতা হলে, উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছেন। আমার মনে হয় এমন আমার পরম বন্ধু ছাড়া জগতে আমার আপনজন কেউ নয়। কেন? আপনি মরে গেলে যেটুকু আপনার আপনজন কাঁদে, ওটা স্বার্থের জন্য কাঁদে। যে ব্যথা নিতে পারে না সে আপন হয় কি করে? কেন? আমি তো মনে করি জগতে ভাই বোন বাবা মা কেউ আপন নয়, আপন হলো আমার গোবিন্দ। হরি বল। সেই ভগবান ভক্তের জন্য কত কিছু না করেছেন, ভগবান ভক্তের জন্য ভিক্ষা করেছেন, এর কত প্রমাণ আছে। হরিদাস ঠাকুরের জন্য নীলাচলে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন, আজও সেই দিনটা পালিত হয়। সেই হরিদাস নির্যাস মহোৎসবে যে কিছু দান করে, সেবা পায়, হরিনাম শ্রবণ করে, তার অচিরেই কৃষ্ণ ভক্তির উদয় হয়। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য গোপীনাথ ভিক্ষা করেছিল। সে যে আমরা জানি গোবিন্দ ঘোষ মহাপ্রভুর একজন ভক্ত, সেই যে হরিতকি মুখাশ্বদী সঞ্চয় করে রেখেছিল না, মহাপ্রভু আর সঙ্গে নিলেন না, রেখে চলে গেলেন। সেখানে একটা কুঠির বাঁধলো, বিবাহ করলেন, স্ত্রী হলো, পুত্র হলো, সংসার হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্ত্রীটা আগে মারা গেল, পুত্রটা পরে মারা গেল। ওই পুত্রকে নিয়ে, ছোট্ট বাচ্চা শিশু তো, পুত্রকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসেছে। দিয়ে এসে এমন সময় গোপীনাথের কাছে এসে বলছে, গোপীনাথ, গোপীনাথ, এত নিষ্ঠুর গোপীনাথ, দিয়ে তুই কি করলি? তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রটাকেও কেড়ে নিলে গোপীনাথ, এত নিষ্ঠুর তুই! আমি কোনোদিনও তোকে আর সেবা দেব না। নিজে কিছু খাই না, গোপীনাথকেও কিছু সেবা দেয় না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, আর কষ্টে পাথরের ঠাকুর গোপীনাথ থাকতে পারলো না, বেরিয়ে এসেছে। কে? বাবা, বাবা কে? কে কি আমায় বাবা বলে ডাকলো? আমার করুণ সুরে আমার তাপিত প্রাণ শীতল করে কি আমায় ডাকলো? বাবা, আমি তোমার গোপীনাথ। গোপীনাথ, তুই কথা বলতে পারিস? কথা বলে ঠাকুর আমার ঘরে থাকতে, আমার ছেলেটা চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে
দেখলি গোপীনাথ? এত নিষ্ঠুর তুই? বাবা, খুব খিদে পেয়েছে, খেতে দাও না বাবা। গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিলে, পুত্রকে কেড়ে নিলে, এখন খেতে চাইছিস? বাবা, ওটা তোমার ঔরজাত সন্তান, আর আমি পাথরের বিগ্রহ বলে তুমি আমাকে খেতে দেবে না? গোপীনাথ বলল। তখন গোবিন্দ ঘোষ বলছে, জানিস গোপীনাথ, যখন কারোর সন্তান হয় তখন বাবা মায়ের মনে একটা ইচ্ছা জাগে, কেমন জানিস? মৃত্যুর সময় আর পুত্র তাকে হরিনাম শোনাবে। বলতো, আমার মৃত্যুর সময় কে আমায় হরিনাম শ্রবণ করাবে? কে আমায় বাবা বলে ডাকবে? কে আমার মুখে জল দেবে? কে আমার শ্রাদ্ধ ক্রিয়া করবে? কে আমার পিণ্ডদান করবে? কে এক মাস অভিষণ্ণ খাবে? কে আমার শ্রাদ্ধ ক্রিয়া করবে? কে আমার বাৎসরিক ক্রিয়া করবে বল? গোপীনাথ বলেছিল, বাবা কথা দিলাম, আমি নিজে একটা পুত্র যেমন পিতার প্রতি যে কর্তব্য দায়িত্ব পালন করে, আমি সেই দায়িত্ব পালন করব। খেতে দাও না বাবা। লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, মাধুগিরি করে এনে রন্ধন করে গোপীনাথের সামনে একটা তুলসী পাতা দিয়ে ধরে দিয়েছে, খা। একদিন গেল, দুদিন গেল, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, বছরের পর বছর চলে যাচ্ছে। এক পূজারী ঠাকুর গোপীনাথকে রেখে দিয়েছে। এবার গোবিন্দ ঘোষের চলে যাওয়ার সময় হয়েছে। গোপীনাথ ভাবল, আমার বাবার তো চলে যাওয়ার সময় হয়েছে, চলে তো সবাইকে যেতেই হবে। কেউ 2 দিন আগে আর কেউ 2 দিন পরে, যেতে তো সবাইকে হবে। গোপীনাথ ভাবল, আমার বাবা যে চলে যাওয়ার সময় হয়েছে, আমি যে তাকে কথা দিয়েছিলাম মৃত্যুর সময় তাকে আমি হরিনাম শ্রবণ করাবো, আজ কেমন দেখো আমার ভগবান সন্তান বাবা অর্থাৎ ভক্তের মাথাটা কোলে নিয়ে আজ হরিনাম শ্রবণ করাচ্ছে। আহা, কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে শুধু একা নয়, আমরা সবাই মিলে হরিনাম শ্রবণ করব। আজ গোবিন্দ শোনাচ্ছে, বসে থাকলে হবে? স্বামীরা দুটো বাহু তুলুন, দুটো বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জলটা ঢেলে দিল, প্রাণটা চলে গেল। আচ্ছা মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দিন তো। আর আমার বাবার একবার তাই ওর হরি
কত অপূর্ব দৃশ্য। তো আমার গোবিন্দ ঘোষ যখন মারা গেল, গোপীনাথ যখন পূজারী গোপীনাথকে অর্চনা করে শয়নে গিয়েছে, গোপীনাথ পূজারীকে স্বপ্ন আদেশ করলো, পূজারী পূজারী আমার বাবা চলে গেছে, পূজারী কালকে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে তুমি কাছা পরিয়ে দেবে, 1 মাস অবিষণ্ণ রন্ধন করে খাওয়াবে, আমার বাবার শ্রাদ্ধ ক্রিয়ার দিন আমাকে পিণ্ডদান করতে দেবে। পরের দিন পূজারী উঠে দেখছে চোখের জলে গোপীনাথের রাজবেশ ভিজে গিয়েছে। হরি বল হরি বল। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে। চোখের জলে চরণ ধৌত হয়ে যাচ্ছে, রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দিয়েছে, 1 মাস অবিষণ্ণ রন্ধন করে খেতে দিচ্ছে। যেদিন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ ক্রিয়ার দিন, মাথায় করে ভক্তরা চাল ডাল সবজি ইত্যাদি এনেছে, তেল নুন ঝাল। আচ্ছা পূজারী ঠাকুর, একটু ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দাও না। এ কি, ঘোষ ঠাকুরের তো কোনো ছেলে নেই? এ কি, কালকে আমাদের বাড়ি একটা ছেলে গেল, উস্কো খুস্কো কেশ, দেখতে একটু কালো কিন্তু ডাকটা কি মধুর। আমাদের কাছে গিয়ে বলছে, মা আমার বাবা চলে গেছে, তোমরা একটু ভিক্ষা দাও না, ভিক্ষা দাও। যিনি জগতের মালিক আজ ভক্তের কাছে কত বিনয়ী হয়ে এসে বলেছে বলো তো, ভিক্ষা দাও। এমনও করুণার ভগবান আছে বলে আবার মনে হয় না? আমরা বললাম, তুই কার ছেলে রে? বলে, আমাকে চেনো না, আমার বাবাকে চেনো না? আমার বাবা গোবিন্দ ঘোষ, আমি গোবিন্দ ঘোষের ছেলে। আমরা বললাম, ও তুই গোবিন্দ ঘোষের ছেলে, তুই এটুকু ছেলে নিয়ে যাবি কি করে? তুই যা, আমরা পৌঁছে দেবো। তাই তো এসেছি গো। আর বুঝতে দেরি হলো না। দেখবে দেখবে কে গিয়েছিল তোমাদের দ্বারে ভিক্ষা করতে? স্বয়ং কষ্টি পাথরের ঠাকুর আমার গোপীনাথ গিয়েছিল তোমাদের দ্বারে ভিক্ষা করতে। তোমরা তাকে চিনতে পারোনি গো, চিনতে পারোনি। ও গোপীনাথ, তুমি ভক্তের জন্য এই চৈত্র মাসের প্রচন্ড গরমে তুমি ভক্তের জন্য ভিক্ষা করতে গিয়েছিলে। চৈত্র মাসে তখন গিয়েছিলে। গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনা হলো। হাতে পিণ্ডটা দিতে দিতেই মন্ত্র পড়ি, হাতে পিণ্ডটা দিতে দিতে মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পিণ্ড গড়িয়ে পড়ে গেল। একবার বাবা যাবে না অগ্রদ্বীপে? অগ্রদ্বীপের গোপীনাথ কথা বলা ঠাকুর, তাই ভগবানকে ভক্তি ভরে ডাকলে সে কিনা আসে থাকতে পারে। তাই রাধারানী আজ আমার আকুলা বেকুলা হয়েছে, সখীরে আমি কৃষ্ণ দর্শনে যাই। সখীরা বলাই, দাঁড়া, কৃষ্ণ দর্শনে যেতে যায় যদি শুয়ে পড়। রাধারানী শুয়ে পড়েছে। ও মায়েরা, আপনারা গোবিন্দকে দেখতে চান? কথা বলুন, সত্যি কথা বলছেন তো? দেখবেন? স্বয়ং ভগবান দেখবেন না পাথরের ভগবান দেখবেন? স্বয়ং ভগবান দেখবেন? আমি স্বয়ং ভগবান দেখাচ্ছি। এখানে শুয়ে পড়ুন, স্বয়ং ভগবান দেখতে পাবেন। বালিশ নেই, মশারি নেই, মশা টশা নেই, শুয়ে পড়ুন। আমার কথা বুঝি বিশ্বাস হয় না? এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও। তাই রাধারানী আজ চুপ করে বসে আছে। সখীরা মিলে বড়াই মাকে ডাক দিয়েছে, মাগো দেখে যাও, রাত হয়তো আর বাজবে না। হেন কালে পূর্ণ মাসে মনেতে জানিয়া,
তোর ওই শাশুড়িটা জটিলার কাছে অনুমতি নিয়ে আসে। বড়াইমা জটিলার কাছে যাচ্ছে, মনে মনে বলছে জটিলার কাছে যে কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়, তাই ঘোমটা দিয়ে, ঘোমটা আসছে না, তাই ঘোমটা দিয়ে চুপি চুপি যাচ্ছে। কেন? জটিলার কাছে যে কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়। হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তার সামনে, যার কথা ভাবে মনে পড়ে দেখা তার সামনে, যার কথা ভাবে মনে পথে দেখা তার সামনে, যার কথা ভাবে মনে পড়ে দেখা তার সামনে, কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়। হরিণী ধরিবে বলে বাঘিনী দাঁড়ায়। আস্তে, কুটিলা তোর মা কোথায় রে? মা বাড়ি ঘুমাচ্ছে, একটু ডেকে দিবি। কুটিলা গিয়ে বলছে, ও মামা, ঠাম্মা ডাকছে। জটিলা বেরিয়েছে, বড় একটা গন্ধ বেরোচ্ছে না এখান থেকে, এই পেছন দিয়ে, ওই জায়গাটা থেকে, ওই দিক থেকে, আরে এদিকে 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 না, আমি সে ক্যামেরা দেখে না, আমি সেই আশা থেকে সেখান থেকে গন্ধটা পাচ্ছি, আপনারা পাচ্ছেন না? যখন থেকে এসেছে এভাবে হয়, হ্যাঁ আপনারা পাচ্ছেন না মা? আমি সেই আশা থেকে পাচ্ছি, কিন্তু এখানে নয়, জটিলার ঘরে। বড়াই বলছে, বাবা রে কি গন্ধ রে জটিলা, তোর গা থেকে কি গন্ধ বেরোচ্ছে? গা থেকে সেন্টের গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। জটিলা বলছে, বড়াইমা কিসের গন্ধ পাচ্ছ? বড়াইমা বলে, জানিস জটিলা, আর যখন তোদের ঘর দিয়ে আসি, দেখি কিনা ওই ঘরের নখানা জানালা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতর দধি আছে, দুগ্ধ আছে, ঘৃত আছে, ছানা আছে, বেচাকেনা বিহানে না পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে।